প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার নতুন করে চলে এসেছি মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করতে। আজকে সর্বশেষ রাশি আমরা মীন রাশি নিয়ে আলোচনা করব। তবে সবার প্রথম জানাই আমার দর্শক বন্ধুদের আন্তরিকভাবে শুভেচ্ছা। মঙ্গলের রাশি পরিবর্তনে মীন রাশির জাতক জাতিকারা কী ফল পাবে সেটা আজকে আলোচনা করব এবং কোন উপাচার করতে হবে যাতে এই মীন রাশির জাতক জাতিকারা আরও ভালো ফল লাভ করতে পারে এই মঙ্গলের গোচরের ফলে। মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে যে আজকে আলোচনা করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে তোমাদের কাছে সহজেই যেন পৌঁছে যায়। মঙ্গলের রাশি পরিবর্তন ফেব্রুয়ারির 5 তারিখ 2024 সন্ধ্যা 7টা। বর্তমানে এই ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করছে এবং সেখানটাতে 15ই মার্চ 2024 সর্বমোট 45 দিন অবস্থান করবে। মঙ্গল হচ্ছে পরাক্রম, উৎসাহ, ক্রোধ, অহংকার, শক্তি ইত্যাদি কিন্তু আমরা মঙ্গলের থেকে দেখি। যদি কুণ্ডলিতে মঙ্গল বলবান হয় তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয়, কাউকে ভয় না করা, সবসময় নিজের পরাক্রমের উপর বিশ্বাস করা, পুরুষার্থের উপর বিশ্বাস করা, এই সমস্ত জিনিস কিন্তু হয় মঙ্গল যদি কুণ্ডলিতে বলবান থাকে। অপরদিকে যদি মঙ্গল কমজোর হয় তাহলে কিন্তু জাতকরা খুব ভীতু প্রকৃতির হয়, নিজের পরাক্রম কিংবা পুরুষত্ব ভাবটা খুব কম থাকে, দুর্বল প্রকৃতির হয় এরা খুব। মঙ্গলের গোচর 45 দিনের হয়। তো এই গোচরটা আমি মীন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র রাশি অনুসারে এই গোচরটা দেখে। মঙ্গল তার বর্তমান এই ধনু রাশি ছেড়ে মকর রাশিতে যাচ্ছে। মকর রাশি হচ্ছে উচ্চ ঘর। শাস্ত্র বলে যদি কোনো গ্রহ তার উচ্চ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু শ্রেষ্ঠতম ফল প্রদান করে উচ্চ ঘরে এই অবস্থানের দরুন। মীন রাশির জাতক জাতিকারা হচ্ছে সত্য বক্তা। এরা যা বলে মুখের সামনেই বলে, আবার মুখের উপরেই বলে, তবে এদের ভাষাতে কিন্তু খুব মিষ্টতা থাকে। এই রাশির জাতক জাতিকারা আবার খুব চঞ্চল হয়। এরা গ্রুপ করে চলতে খুব ভালোবাসে, বন্ধুবান্ধবদের লেভেলটা খুব ভালো হয়, এডুকেটেড হয়, এরা খুব দয়ালু হয়, এরা সমাজসেবাও করতে জানে এবং এরা বড় বড় এনজিওর সাথেও যুক্ত হয় সমাজসেবা করার জন্য। মিথ্যা জিনিসকে এরা একদম পছন্দ করে না। এরা খেলাধুলাকেও খুব পছন্দ করে, শরীরকে ফিট রাখার জন্য ব্যায়াম, যোগব্যায়াম এগুলো করাকেও খুব পছন্দ করে। এদের আবার আধ্যাত্মিকতায় খুব রুচি থাকে এবং খুব ঈশ্বর বিশ্বাসী হয়। মীন রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে একাদশ ঘরে, যেটা লাভের ঘর। মীন রাশির ক্ষেত্রে এই মঙ্গলের গোচর বলতে গেলে সত্যি যেটি একটি ভগবানের বরদান। এই 45 দিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় এই 45 দিন। কারণ মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের স্থান হচ্ছে ধনপতি এবং ভাগ্যবতী হয়ে এবার ধনের ঘর এবং ভাগ্যের মালিক এর গোচর করছে লাভের ঘরে। লাভের ঘরে গোচর করছে ধনপতি এবং ভাগ্যের ঘরের মালিক এই মঙ্গলদেব। তো এই গোচরে মীন রাশির জন্য মানে কি বলবো, ভগবানের কাছ থেকে পাওয়া বরদানের মতন। 45 দিনের এই সামান্য গোচর কিন্তু এই বিশাল বড় গোচর না মঙ্গলের, কিন্তু আশা করছি এই 45 দিনের মধ্যে মীন রাশির একটা বিশাল সাফল্য পাবে। বর্তমানে মীন রাশি শনিদেবের 7.5 সাতির প্রথম চরণ চলছে, কিন্তু তবুও এই 45 দিনের অল্পকালের গোচর মীন রাশির জাতকের জীবনে অনেক কিছু পরিবর্তন করে ফেলবে। মীন রাশির জন্য এই 45 দিনের গোচর খুব শুভ এবং চারিদিক থেকে আশা করছি শুভ সংবাদই পাবেন মীন রাশির জাতক জাতিকারা। এই মীন রাশিতে মঙ্গলদেব উচ্চ ঘর মকর রাশি, যেটা লাভের ঘর, আর এই লাভের ঘরেই কিন্তু স্বয়ং মঙ্গলদেব তার উচ্চ ঘরেই বসছে। মঙ্গলদেব হচ্ছেন মীন রাশির ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি। মোট কথা মীন রাশির জন্য খুব ভালো সময়। মীন রাশিকে বলবো যে আপনারা এগিয়ে চলুন, ভাগ্য আপনাদের সাথ দিবে। প্রচণ্ড পুরুষার্থ করেন, মঙ্গল পুরুষত্বের মালিক, পুরুষত্ব করেন মঙ্গল, আপনাকে যথেষ্ট সাহায্য করবে এই গোচরে। যারা চাকরিজীবী তাদের জন্য এই গোচর ভালো,
যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। এই ৪৫ দিন আপনি আপনার ব্যবসার গতি বাড়াতে পারবেন। শুধু মনে রাখবেন মুখের ভাষা সম্পূর্ণভাবে মিষ্টতার সাথেই রাখবেন। এটা হচ্ছে মেন, যে মুখের ভাষাটাকে আপনি কিন্তু সংযতভাবে বলবেন এবং মিষ্টির সাথেই বলবেন। তারও কারণ ব্যাখ্যা করছি। কারণ রাশির উপরে কিন্তু বসে আছে রাহুদেব। এই মীন রাশিতে কিন্তু এবছরে রাহুদেব কিন্তু রাশির উপরেই। আর মীন রাশি হচ্ছে সত্যবক্তা, মিষ্টভাষী। এবার রাহু মীন রাশির উপরে বসেছে, যার জন্য মীন রাশিকে পিছন দিক থেকে কিন্তু ধোঁয়া দেওয়ার কাজ করবে। আর মুখের ভাষা কিন্তু যথেষ্ট খারাপ হওয়ার সুযোগ থাকবে এই রাহুর অবস্থানের জন্য। যার জন্যই আমি এই কথাটা বললাম যে মুখের ভাষা মিষ্টতা রাখতে হবে। মঙ্গলদেবের 3টি দৃষ্টি। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলদেব ধনপতি এবং ভাগ্যবতী হয়ে লাভের ঘরে বসেছে, যেটাতে মহাধনীযোগ প্রথমে তৈরি করেছে। তার সাথে মঙ্গলদেবের 4র্থ দৃষ্টি পড়ছে 2য় ঘরে, যেখানটাতে গুরুদেব বসে রয়েছেন। মেষ রাশি কিন্তু, এবং মঙ্গল নিজের রাশিকেই দেখছে লাভের ঘরে বসে। 4র্থ দৃষ্টি দিয়ে নিজের লাভের ঘর, ধন সম্পত্তির ঘরকে দেখছে, যেটা স্বয়ং হচ্ছে মেষ রাশি। সেখানে স্বয়ং গুরুদেব বসে রয়েছেন। গুরুদেব কিন্তু এই 2য় ঘরের আবার কারক। গুরুদেবের উপর দৃষ্টি পড়ার ফলে গুরুদেবের বল বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মীন রাশিতে ৪৫ দিন মহাধনীযোগ তৈরি করেছে। এই ৪৫ দিনে মীন রাশির জীবনে অনেক কিছুই ভালো জিনিস ঘটতে চলেছে। উচ্চমঙ্গলের 7ম দৃষ্টি পড়ছে 5ম ঘরে। যে সমস্ত পিতামাতারা সন্তানদের নিয়ে চিন্তা করছেন তাদের চিন্তা দূর হবে। তবে মনে রাখবেন, এই গোচর চলাকালীন অবস্থায় গর্ভবতী মারা তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। 8ম দৃষ্টি পড়ছে 6ষ্ঠ ঘরে। আবার এই 6ষ্ঠ ঘরে কিন্তু গুরুদেবেরও 5ম দৃষ্টি পড়ছে। অতএব গুরু মঙ্গলের একত্রিত দৃষ্টি এই 6ষ্ঠ ঘরে পড়ার দরুন রোগ রিপু ঋণ থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন। যদি এই সময় অসুস্থ হন তাহলে অসুস্থ নিরাময়ের জন্য কিন্তু ওষুধও পাবেন। রিপু শত্রুরা আপনার পিছন লেগে কিচ্ছু করতে পারবে না এই গোচরকালে। ঋণের জন্য যদি কোথাও আপনি আবেদন করে থাকেন সেটাও পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই গোচরে আপনি আবার ঋণও পরিশোধ করতে পারবেন। যদি ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু এই গোচরে কিন্তু আপনি ঋণ পরিশোধও করতে পারবেন, এরকম জিনিস দেখা যাচ্ছে। তবে মীন রাশির জাতক জাতিকাদের বলবো, যেহেতু ভাগ্যের ঘরের মালিক হয়ে এবং 2য় ঘরের মালিক হয়ে লাভের ঘরে বসেছে এবং দৃষ্টি 6ষ্ঠ ঘরে দিচ্ছে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া শাস্তি খাওয়ার গ্রহণ করুন। মদ মাংস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এই গোচর চলাকালীন। কারণ ভাগ্যের ঘরের অধিপতি, ধর্মের ঘরের অধিপতি যে বসেছে লাভের ঘরে। এই গোচরের সুফল পেতে হলে এই রাশির জাতক জাতিকারা অবশ্যই লাল চন্দন কাছে রাখবেন, কিংবা লাল চন্দনের তিলক প্রত্যেক দিন সকালে ধারণ করবেন, লাগাবেন কপালে। তাছাড়া মীন রাশিতে যে রাহুর অবস্থান বর্তমানে এবং শনিদেবের যে 7.5 চলছে, তার জন্য আমি বলবো যে হনুমান চল্লিশা পাঠ করতে, হনুমানজির দর্শন নিত্যদিন প্রত্যেক দিনই হনুমানজির দর্শন করুন। বিশেষ করে মঙ্গলবার হনুমানজির জন্য ভোগ নিবেদন করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র আমি প্রত্যেকটি ভিডিওতেও বলছি, তাও আবার বলছি আমি, প্রণাম মন্ত্রটি ভালো করে শুনুন। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম, দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তং নমামি রঘুত্তম। এই মন্ত্র পাঠ করার পর তারপর আপনারা যতবার খুশি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রোএশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায়। আজকে এতটুকুই, আবার এক নতুন এপিসোড নিয়ে আসব। নমস্কার, ধন্যবাদ।